যে এই সমস্ত মানুষগুলো যারা রোজা রেখেছে তারা একটা ট্রেনিং নিয়েছে। ক্ষুধার্ত যে মানুষগুলো আছে, যারা খেতে পারে না, যাদের টাকা নাই, পয়সা নাই, একদিন খেলে আরেক দিন খেতে পারে না, একবেলা খাইলে আরেক বেলা খেতে পারে না, এই মানুষগুলোর যে ক্ষুধার যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণা অনুভব করার যে একটা সিস্টেম যারা রোজা রেখেছে তারা বুঝতে পারে। ঠিক না? সারাদিন রোজা রাখছি, এই যে রাত্রে আপনার সাহারির সময় খাইলাম, সারাদিন আর কোনো খাওয়া নাই, পানির পিপাসা লাগে, অনেক সময় রোদের ভিতরে কাজ করার কারণে খুব ক্ষুধা লেগে যায়, পানির পিপাসা লাগে, তৃষ্ণার্ত হয়ে যায়, এই যে একটা কষ্ট, তখন আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে যে বান্দা, তুমি আজকে সারাদিন না খাওয়ার কারণে যেই কষ্ট অনুভব করতেছো, আমার যেই বান্দাগুলো না খেয়ে থাকে ওই মানুষগুলো কত না জানি কষ্ট করে। যারা খেতে পারে না, যাদের টাকা নাই, পয়সা নাই, ওই মানুষগুলো না খাওয়ার কারণে তাদের যে পেটের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, এই মানুষটা অনুভব করে। আমিও তোমাদেরকে রোজার মাধ্যমে সেটা স্মরণ করিয়ে দিলাম। সুতরাং তোমরা যেই সমস্ত মানুষগুলো অনাহারে আছে, ওই সমস্ত মানুষগুলোকে তোমরা খাবার দাও। কি দাও? খাবার দাও। আমাদের ভিতরে অনেক ধন সম্পদশালী মানুষ আছে, অর্থ সম্পদের মালিক আছে, কিন্তু আমার পাশের বাড়ির মানুষ সে খেতে পারে না, একবেলা ভালো মন্দ খেতে পারে না, ওই সমস্ত মানুষগুলোকে আমরা খাবার দেওয়া থেকে দূরে থাকি, তাদেরকে টাকা পয়সা থেকে সহযোগিতা করা থেকে দূরে থাকি, তাদেরকে একবেলা ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করি না। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে যে আমি তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছিলাম, সেই ধন সম্পদ থেকে তুমি আমাকে খাবার দাও নাই কেন? আচ্ছা, আল্লাহ পাক কি খায়? সবাই বলেন আল্লাহ পাক খায়? তিনি ঘুমান? তিনি ঘুমান না, তিনি খান না, পান করেন না, কিন্তু কিয়ামতের ময়দানে প্রভাবশালী সম্পদশালী লোকগুলোকে বলবে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি তোমার কাছে সম্পদ চেয়েছিলাম, তুমি আমাকে সম্পদ দাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে মানুষদেরকে বলবে যে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। সেদিন ওই বান্দা কি বলবে? ক্বালা, তিনি বলবে ইয়া রব কাইফা আতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। তিনি বলবে, অর্থাৎ এই বান্দাগুলো বলবে আল্লাহ আপনি তো এই পৃথিবীর রব, আপনি তো খাবার গ্রহণ করেন না, তাহলে আমি আপনাকে কিভাবে খাবার দেব? আল্লাহ পাক বলেন ক্বালা আমা আলিমতা আন্নাহু আস্তাত মাআকা আবদি ফালা ফুলানুন ফালাম তুতইমহু। বুঝরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ও দুনিয়ার মানুষ শোনো, তোমার কাছে খাবার আমি সরাসরি চাই নাই, কিন্তু আমার যে গরিব মানুষগুলো ছিল, যে একবেলা খাইতে পারে নাই, ভালো মন্দ পড়তে পারে নাই, ওই মানুষগুলোর মাধ্যমে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তাকে খাবার দাও নাই, এজন্য আজকাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে ধরে বসেছি, সুতরাং তুমি আজ পার পেতে পারবে না। আচ্ছা বলেন, ওই দিন যদি প্রভাবশালী সম্পদশালী লোকগুলোকে ধরে যে তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, ওই দিন বাঁচার উপায় আছে? কেউ বাঁচতে পারবো না। যাদের ধন সম্পদ থাকার পরেও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় নাই, অসহায় মানুষগুলোকে খাবার দেয় নাই, ওই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে কে ধরবে? আল্লাহ ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে রাখুক, আমাদেরকে অসহায় মানুষগুলোকে পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দিক। সকলে বলেন আমিন।